আকাশবাণী কলকাতা জেলার চিঠি বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। চলতি বছরে বাঁকুড়া জেলায় বেড়েছে পরীক্ষার্থীর সংখ্যাও। বাঁকুড়া সদর, খাতড়া ও বিষ্ণুপুরে ১১৯টি পরীক্ষা কেন্দ্রে মোট ৪৮,৯৯৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এর মধ্যে ছাত্র ২২,৪২৬ জন এবং ২৬,৫৭২ জন ছাত্রী। সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে শিক্ষা দপ্তর। প্রতিটি কেন্দ্রে থাকছে সিসিটিভি ক্যামেরা। জঙ্গল লাগোয়া এলাকায় যাতায়াতের পথে বন দপ্তরের কর্মীদের কড়া নিরাপত্তার নির্দেশ দেওয়া হয়েছে। যে সমস্ত এলাকার পরীক্ষার্থীদের জঙ্গল পথে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়, সেখানে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে বন দপ্তর। আত্মনির্ভর ভারত গঠনের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার উদ্যোগ নিয়েছে বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং। দেশের উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই প্রেক্ষাপটে সোমবার বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিংয়ের সেমিনার কক্ষে এআই এবং এমএল বিষয়ক এক বিশেষ সেমিনারের সূচনা করা হয়। এই সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে উদ্ভাবন, গবেষণা ও স্টার্টআপ সংস্কৃতিতে তারা আরও সক্রিয় ভূমিকা নিতে সক্ষম হবে বলে জানিয়েছেন কলেজের ডিন অধ্যাপক অলোক রায়। বিশ্ব জলাভূমি দিবস উপলক্ষে জলাভূমি সংরক্ষণ ও জলের অপচয় বন্ধ করার বিষয়ে এক সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়েছে বাঁকুড়ার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র মুকুটমণিপুরে। বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এই বিশেষ কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, নৌকা চালক সহ বিভিন্ন শ্রেণীর মানুষ অংশ নেন। বন দপ্তর সূত্রে জানা গেছে, এই শিবিরের পাশাপাশি পাখি ও বন্যপ্রাণ গবেষণা সংস্থার সহযোগিতায় মুকুটমণিপুর জলাধারে পক্ষী গণনার কাজও করা হয়েছে। উল্লেখ্য, শীতের মরশুমে মুকুটমণিপুর জলাধারে দেশ ও বিদেশের নানা প্রজাতির পরিযায়ী পাখির আগমন হলেও চলতি বছরে কিছু প্রজাতির পাখির সংখ্যা কম লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন বাঁকুড়া দক্ষিণ বন বিভাগের এডিএফও অসিত দাস। জলাধারে মোটরচালিত নৌকার শব্দ দূষণ, ফিশিং নেট এবং পাখির খাদ্যের অভাব এর অন্যতম কারণ হতে পারে বলেও তাঁর ধারণা। এই বিষয়গুলি সমাধান করা গেলে আগামী দিনে আরও বেশি পরিযায়ী পাখির আগমন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত সমরেশ চৌধুরী স্মরণে নিষাদ বাঁকুড়ার আয়োজনে সহজ শিক্ষা সঙ্গীত ফাউন্ডেশনের সহযোগিতায় বাঁকুড়া শহরে অনুষ্ঠিত হয়েছে শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা। আয়োজক সংস্থা নিষাদ এর কর্ণধার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সন্তুর বাদক শুদ্ধশীল চট্টোপাধ্যায় জানান, মূলত শাস্ত্রীয় সঙ্গীতের প্রসারের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথা মেনে পালিত হয়েছে জেলার প্রাচীন লৌকিক উৎসব শীতল ষষ্ঠী পূজা, অরন্ধন ও পান্তাভাত পরব। জেলায় এই পরবকে সিজানো পরবও বলা হয়ে থাকে। সরস্বতী পুজোর দিন একদিকে চলে মা সরস্বতীর আরাধনা, অপরদিকে চলে পরের দিনের জন্য শীতল ষষ্ঠী পূজার প্রস্তুতি। জেলার ঘরে ঘরে শুরু হয়ে যায় আগাম রান্না। ঘরে ঘরে ব্যবহৃত শিলনোড়াকে হলুদ কাপড় বা গামছা দিয়ে ঢেকে ষষ্ঠীরূপে পূজা করা হয়। রীতি অনুযায়ী দুপুরে চলে গোটা সেদ্ধ ও পান্তা ভাত খাওয়া। শীতের তীব্রতা ও রিক্ততা কাটিয়ে ঝরা পাতা জানান দিচ্ছে বসন্তের আগমন বার্তার। ফাগুনের আগুন রঙা শিমুল পলাশ ফোটার আগেই প্রকৃতিতে পালাবদল শুরু হতে চলেছে। ছিন্ন পাতার তরণী সাজিয়ে ঋতুরাজ বসন্তের শুভাগমন, ফাগুনের দক্ষিণা বাতাস ও পত্রপল্লবের নতুন রঙের ছোঁয়া পাওয়ার প্রতীক্ষায় জেলাবাসী। জেলার চিঠি শেষ হল। বাঁকুড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা দেবাশিস মৌলিক।